প্রিয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি এঁকে দেখাবো এবং সেই সঙ্গে ওনার সম্বন্ধে বিস্তারিত তথ্য তোমাদের জানাবো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন 19 শতকের এক মহান বাঙালি সমাজ সংস্কারক, শিক্ষাবিদ এবং লেখক। 1820 সালের 26শে সেপ্টেম্বর মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতার নাম ভগবতী দেবী। কলকাতার সংস্কৃত কলেজে অধ্যয়ন শেষে তিনি একই কলেজে অধ্যাপনা শুরু করেন। বিদ্যাসাগরের সমাজ সংস্কারের অন্যতম প্রধান অবদান ছিল বিধবা বিবাহ প্রচলন ও বহুবিবাহ প্রথার বিরোধিতা। তার প্রচেষ্টায় 1856 সালে বিধবা বিবাহ আইন পাস হয়। তিনি নারী শিক্ষার অগ্রগতিতে অসামান্য ভূমিকা পালন করেন এবং বাংলায় প্রথম মহিলা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বিদ্যাসাগর দরিদ্রদের সাহায্যে উদার ছিলেন, এই জন্য তাকে দয়ার সাগরও বলা হয়। তার জীবন ছিল সেবা ও মানব কল্যাণের প্রতীক। তিনি বহু গ্রন্থও রচনা করেন। তার শ্রেষ্ঠ রচনাগুলির মধ্যে রয়েছে শকুন্তলা ও সীতার বনবাস। অন্যান্য গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য বেতাল পঞ্চবিংশতি এবং ভ্রান্তিবিলাস। শিশুদের জন্য তিনি লিখেছেন অনেক গ্রন্থ, যেমন বর্ণপরিচয়, বোধোদয়, কথামালা ইত্যাদি। 1891 সালের 29শে জুলাই 70 বছর বয়সে বিদ্যাসাগর চিরবিদায় নেন। তার চরিত্রের মহত্ব ও অবদান বাংলার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আজ আমি তোমাদের বিদ্যাসাগর মহাশয়ের শেষ জীবন কেমন কেটেছিল সেই সম্বন্ধে জানাবো। বিদ্যাসাগরের শেষ জীবন মোটেই সুখে কাটেনি। জ্যৈষ্ঠ সন্তান একমাত্র পুত্র নারায়ণচন্দ্রের আচরণে ক্ষুব্ধ হয়ে বিদ্যাসাগর 1872 সালে তাকে ত্যায্য পুত্র ঘোষণা করেন। কিছুদিন পরেই মারা যান স্ত্রী দীনময়ী দেবী। পারিবারিক জীবন ও চারপাশের পৃথিবীটা যখন ভীষণভাবে তার কাছে প্রতিকূল হয়ে উঠেছিল, তখন তিনি অনেক দূরে শান্তির খোঁজে বর্তমান ঝাড়খণ্ডের কাড়মাটারে স্টেশনের কাছে 500 টাকায় স্থানীয় এক ইংরেজ মহিলার কাছ থেকে আমবাগান সমেত প্রায় 14 বিঘা জায়গা কেনেন। স্বামী মারা যাওয়ার পর সেই জমি তিনি বিদ্যাসাগরকে বিক্রি করে চলে যান। এখানেই একটি ছোট বাড়ি তৈরি করেন বিদ্যাসাগর, নাম দেন নন্দনকানন। রাতের স্কুল চালানোর জন্য মাঝখানে একটি হল ঘর, এক পাশে শোভার ঘর, অন্য পাশে পড়ার ঘর। বাগানের দেখভালের জন্য কালীমণ্ডল নামে এক মালিও ছিল তার। কালীকে দিয়ে বাগানের শেষ প্রান্তে লাগিয়েছিলেন একটি ভগলপুরি ল্যাংড়া আম গাছ। কাড়মাটারে বসেই তিনি সীতার বনবাস বর্ণপরিচয়ের 3য় সংস্করণের প্রুফ দেখেছেন। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখায় পাই, বাঙালি উচ্চারণে কাড়মাটা, আসলে নাম কাড়মাটার, অর্থাৎ কর্মা নামে এক সাঁওতাল মাঝির টাঁড়, মানে উঁচু জায়গা যা বন্যাতে কখনো ডোবে না। কাড়মাটার জায়গাটি ছিল সাঁওতাল প্রধান। তাদের সারল্যে মুগ্ধ হয়ে বিদ্যাসাগর বাকি জীবনটা সেখানেই কাটাবেন স্থির করেছিলেন। তা অবশ্য হয়নি। মাঝে মাঝে তাকে কলকাতায় আসতে হয়েছে। মৃত্যুও হয় কলকাতা শহরে। সহজ সরল আদিবাসী মানুষের বন্ধু হয়ে উঠেছিলেন তিনি। দলে দলে সাঁওতাল বিদ্যাসাগরের কাছে আসতেন ভুট্টা বিক্রি করতে, আর বিদ্যাসাগর সেই ভুট্টা কিনে ঘরে রাখতেন। কাজ শেষে সাঁওতালেরা বিকেলে ঘরে ফেরার পথে খেতে চাইতেন বিদ্যাসাগরের কাছে। ওদের থেকে সকালে কিনে রাখা ভুট্টা খেতে দিতেন বিদ্যাসাগর। সাঁওতালদের সঙ্গে বিদ্যাসাগরও সেই ভুট্টা পুড়িয়ে খেতেন। এলাকার আদিবাসীদের হোমিওপ্যাথি চিকিৎসা করে তাদের কাছে জীবনদাতা ঈশ্বর হয়ে উঠেছিলেন তিনি। সেখানে ম্যাথরপল্লীতে উপস্থিত থেকে তিনি নিজের হাতে কলেরা রোগীর শুশ্রূষা করেছেন। বিদ্যাসাগর দেখেছিলেন তাদের সহজ সরল জীবনযাত্রা, যেখানে ছিল না কোনো দ্বিচারিতা বা কপটতা। প্রতি বছর পুজোর সময় তিনি তাদের জন্য জামা কাপড় কিনতেন। শীতে কাড়মাটারে হাড় কাঁপানো ঠান্ডা, তখন মোটা চাদর কিনে গরিব মানুষদের মধ্যে বিতরণ করতেন। কখনো কলকাতায় গেলে তাদের জন্য বিভিন্ন রকম ফল নিয়ে আসতেন। ভাই শম্ভুচরণ স্মৃতিচারণ করেছেন, তিনি প্রাতঃকাল হইতে
বেলা 10 ঘটিকা পর্যন্ত সাঁওতাল রোগীদিগকে হোমিওপ্যাথি মতে চিকিৎসা করিতেন এবং পথ্যের জন্য সাগু, বাতাসা, মিচড়ি প্রভৃতি নিজে প্রদান করিতেন। অপরাহ্নে পীড়িত সাঁওতালদের পর্ণকুটিরে যাইয়া তত্ত্বাবধান করিতেন। তাহাদের কুটিরে যাইলে তাহারা সমাদর পূর্বক বলিত, তুই আসিয়াছিস। তাহাদের কথা অগ্রজের বড় ভালো লাগিত। শম্ভুনাথকে বিদ্যাসাগর বলেন, বড় লোকের বাটিতে খাওয়া অপেক্ষা এ সকল লোকের কুটিরে খাইতে আমার ভালো লাগে। ইহাদের স্বভাব ভালো, ইহারা কখনো মিথ্যা কথা বলে না, ইত্যাদি কারণে এখানে থাকিতে ভালোবাসি। এই সাঁওতালদের মধ্যেই তার শেষ দিনগুলির একটা বড় অংশ কাটান। সভ্যতার প্রান্তসায়ী আরণ্যক সাঁওতালদের সারল্য তাকে ভীষণভাবে মুগ্ধ করেছিল, যেমন করেছিল বিভূতিভূষণকে। কারমাটাঁড়ের সঙ্গে বিদ্যাসাগরের সম্পর্ক ছিল প্রায় 17 বছরের। শরীর স্বাস্থ্যের ভগ্নদশার কারণে 1890-এর গোড়া থেকে আর কারমাটাঁড়ে বাস করেননি বিদ্যাসাগর। কারমাটাঁড় স্টেশনের সঙ্গে তার নানান স্মৃতি জড়িত। একদিন এক যাত্রী ট্রেন থেকে নেমে কুলি কুলি বলে চেঁচাচ্ছিলেন। বিদ্যাসাগর কুলি সেজে সেই যাত্রীর মালপত্র বহন করেছিলেন। পরে সেই যাত্রী বিদ্যাসাগরের পরিচয় পেয়ে খুবই লজ্জিত হয়েছিলেন। এখন কারমাটাঁড়ের নাম বিদ্যাসাগর, রেল স্টেশনটির নামও বিদ্যাসাগর। বিদ্যাসাগরের প্রতিকৃতি ও পরিচয় স্টেশনটিকে বিশেষ মর্যাদা দিয়েছে। এখন বিদ্যাসাগর স্টেশন ভরে উঠেছে ঈশ্বরচন্দ্রের জীবনের নানা পর্যায়ের রঙিন চিত্রে। প্ল্যাটফর্মের পাঁচিলের গায়ে একের পর এক ছবিতে তুলে ধরা হয়েছে মনীষীকে। কোথাও তিনি ছেলেবেলার ঈশ্বর, কোথাও কারমাটাঁড়ে আদিবাসীদের বন্ধু। একটি ছবিতে রয়েছে বর্ণ পরিচয়ের প্রচ্ছদ। রেলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সকলে। ছবির মাধ্যমে বলা হয়েছে এই মহান মনীষীর জীবনের কাহিনী। ছেলে নারায়ণচন্দ্রের সঙ্গে বিদ্যাসাগরের মোটেই সুসম্পর্ক ছিল না। শেষ দিকে বিদ্যাসাগর ছেলের সঙ্গে বাক্যালাপও বন্ধ করে দিয়েছিলেন। পিতার মৃত্যুর পরেই নারায়ণচন্দ্র কারমাটাঁড়ের বাড়ি ও সম্পত্তি বিক্রি করে দেন কলকাতার এক মল্লিক পরিবারের কাছে। তারা বাড়িটি এমনিই ফেলে রাখেন। 1938 সালে বিহারের প্রবাসী ও প্রতিষ্ঠিত বাঙালিরা তৈরি করেন বিহার বাঙালি সমিতি। বিহারের বাঙালি সমিতি সেখানে বিদ্যাসাগরের স্মৃতি রক্ষার জন্য উদ্যোগী হয়ে মল্লিক পরিবারের কাছ থেকে কিনে নেয় 24,000 টাকায়। সেখানে এই সমিতি বিদ্যাসাগরের মা ভগবতী দেবীর নামাঙ্কিত একটি মেয়েদের স্কুল চালু করে। 2001 সালে বিহার ভেঙে ঝাড়খণ্ড হলো। আলাদা করে তৈরি হলো ঝাড়খণ্ড বাঙালি সমিতি। ঝাড়খণ্ড সরকারের সামাজিক নিবন্ধীকৃত আইনে 2016 অক্টোবর মাসে দুই বাঙালি সমিতির সমন্বয়ে তৈরি হয়েছে 11 সদস্যের বিদ্যাসাগর স্মৃতি রক্ষার সমিতি। ঝাড়খণ্ড সরকারের সামাজিক নিবন্ধীকৃত আইনে 2016 অক্টোবর মাসে দুই বাঙালি সমিতির সমন্বয়ে তৈরি হয়েছে 11 সদস্যের বিদ্যাসাগর স্মৃতি রক্ষা সমিতি। আদি ডিসপেন্সারি চাপা পড়লেও হালে একটি বিদ্যাসাগর হোমিও চিকিৎসালয় চালু হয়েছে। এখন সমিতির সদস্যরাই দেখভাল করছেন ওই সমিতি। বছরে 3টি অনুষ্ঠান করেন ওরা। 29শে মার্চ পালন করেন গুরু দক্ষিণা দিবস, 29শে জুলাই বিদ্যাসাগরের মৃত্যুদিন, আর 26শে সেপ্টেম্বর তার জন্মদিন। শহর থেকে দূরে এক সহজ সাধারণ নির্জন অনাড়ম্বর অনুষ্ঠান। যে নির্জনতা পছন্দ করতেন বিদ্যাসাগর নিজের জীবনের শেষ দিনগুলোয়। তো বন্ধুরা, এই ছিল পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শেষ জীবনের কিছু তথ্য। যদি এই রকম তথ্য আরও জানতে চাও বা এই রকম ভিডিও আরও দেখতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।